আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আপনাদের মাঝে অনেক মজাদার একটা ছোটো মাছের রেসিপি শেয়ার করব। সেটা হচ্ছে গুতম মাছের তেল চচ্চড়ি। চলুন দেখে আসি এই মজাদার রেসিপিটা আমি কিভাবে করেছি। আর এই রেসিপিটা গরম ভাতের সাথে খেতে মাশাআল্লাহ অসাধারণ লাগে। প্রথমে নিয়েছি এখানে আমি কিছু মাছ। এখানে যে কয়েকটা ট্যাংরা এবং কয়েকটা গোছি ছিল, সবগুলা হচ্ছে গুতম মাছ ছিল। আর এই মাছটা অরিজিনাল নদীর মাছ। এটা আমার মা গ্রামের বাড়ি থেকে আমার জন্য পাঠিয়েছে। এই মাছটা আমার অনেক পছন্দের একটা মাছ। তারপরে নিয়েছি কড়াইয়ের মধ্যে আমি 15টা পেঁয়াজ কুচিয়ে নিয়েছি আর 5-7টা কাঁচামরিচ চিরা নিয়েছি। পেঁয়াজের পরিমাণটা যত বেশি দেওয়া যাবে ততই টেস্ট হবে রান্নাটা। এখন দিয়ে দিচ্ছি কিছু কাঁচা বা গোটা জিরা। এর মধ্যে দিয়েছি হাফ চা চামচ হলুদের গুঁড়া, হাফ চা চামচ মরিচের গুঁড়া, 1 চা চামচ ধনিয়ার গুঁড়া, দিয়ে দেবো স্বাদ মতো লবণ এবং দিয়ে দিব সয়াবিন তেল। কেউ চাইলে এখানে আদা রসুনের পেস্ট দিতে পারেন। আমি মাছে তেমন আদা রসুনটা ব্যবহার করিনি, এজন্য আমি স্কিপ করেছি। যারা পছন্দ করেন তারা দিতে পারেন। এখন আমি হাত দিয়ে খুব সুন্দরভাবে মেখে নিব। এই মশলাগুলো যত ভালোভাবে মাখা হবে বা চটকানো হবে তরকারিটা খেতে ততই টেস্ট হবে। তো আমি ভালোভাবে চটকে পেঁয়াজগুলোকে মাখিয়ে নিচ্ছি মশলার সঙ্গে। মাশাআল্লাহ মাখানো হয়ে গেছে। এখন আমি মাছগুলা দিয়ে আরেকটু মাখিয়ে নিব। মাছগুলো দেওয়ার পর আমি আরেকটু মাখিয়ে নিচ্ছি। এর মধ্যে আমি আরেকটু সয়াবিন তেল দিয়েছি, সেটা স্কিপ হয়ে গেছে। তো ভালোভাবে মাখিয়ে নেওয়া হয়ে গেছে। এখন আমি দিয়ে দেবো এখানে পরিমাণ মতো পানি। পরিমাণ মতো পানি দিয়ে এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে চুলাইতে বসিয়ে দিব রান্নার জন্য। এই তো দেখুন চুলাইতে বসিয়ে দিয়েছি। মাশাআল্লাহ মাছগুলা ফুটে গিয়েছে। এখন একটু নাড়াচাড়া করে দিচ্ছি। এখন এ পর্যায়ে দিয়ে দেব এর মধ্যে আমি একটা টমেটোকে আমি 8 টুকরো করে কেটে নিয়েছি। নিয়ে এখন মাছের মধ্যে দিয়ে দিচ্ছি। এই তরকারিটা গরম ভাতের সাথে খেতে মাশাআল্লাহ অনেক অনেক টেস্ট হয়। আর এই মাছটা অনেক স্বাদের। এখন ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব আমি রান্না হওয়া পর্যন্ত। 5-7 মিনিট পরে ফিরে আসলাম। দেখুন অনেকটা রস টেনে নিয়েছে বা শুকিয়ে গেছে। আমি একটু নাড়াচাড়া করে দিয়েছি, এর মাঝখানে আরেকবার নাড়াচাড়া করে দিচ্ছি। দিয়ে এখন এ পর্যায়ে দিয়ে দিব কিছু ধনিয়া পাতা। এতে করে মাছের স্বাদটা আরও বেশি আসবে। এখনই দেখুন কতটা লোভনীয় হয়েছে। আমি আরেকটু রসটা শুকিয়ে তেল বের করে নিব। ধনিয়া পাতা দিয়ে আমি আরেকটু ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব 2 মিনিটের জন্যে। ফিরে আসলাম 2 মিনিট পরে। এখন আমি একটু খুন্তি দিয়ে নাড়িয়ে চাড়িয়ে উলটপালট করে দিব, যাতে করে মাছটা নিচে না লেগে যায়। নাড়াচাড়া করে দিয়ে আমি আরও 2 মিনিট ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব, যা এক্সট্রা পানিটা আছে সেটা যেন শুকিয়ে তেল বের হয়ে যায়। মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ, এই যে দেখুন তেল ছেড়ে দিয়েছে আর আমার মাছ রান্নাটা হয়ে গেছে। এখন আমি পরিবেশন করে আপনাদেরকে দেখাচ্ছি আমার ছোটো মাছের রেসিপিটা বা গুতম মাছের রেসিপিটা দেখতে কেমন হয়েছে। আর আপনাদের কাছ থেকে এখানে বিদায় নিয়ে নিচ্ছি। দোয়া করি সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।